রাধে রাধে বন্ধুরা, আজ আমরা জানব মাসিক ধর্ম প্রতিটি নারীর জীবনেই প্রতি মাসে আসে এবং সেই সময় তাকে অত্যন্ত কঠিন শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়। কিন্তু আপনারা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন যে কেবল নারীদেরই কেন প্রতি মাসেই মাসিক ধর্মের ভার বহন করতে হয় এবং মাসিক ধর্মের সময় এমন কোন কোন কাজ রয়েছে যা ভুল করেও করা উচিত নয়? কারণ শাস্ত্রমতে সেই নিষিদ্ধ কাজগুলো করলে ঘোর পাপ লাগে এবং যে নারী সেই পাপে লিপ্ত হন তাকে পরকালে কঠিন নরকের শাস্তি ভোগ করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব যে কোন প্রাচীন অভিশাপের কারণে নারীদের মাসিক ধর্ম আসে এবং সেই নিষিদ্ধ কাজগুলো কি কি যা মাসিক ধর্মের সময় কোনো নারীরই করা উচিত নয়। পাশাপাশি জানব স্বয়ং ভগবান শিব শঙ্কর এই বিষয়ে কি বলেছেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই অমূল্য কাহিনী। প্রিয় দর্শকবৃন্দ, সেই অতি পুরাকালের কথা, যখন মাতা পার্বতী পৃথিবীলোক ভ্রমণ করছিলেন, সেই সময় তার দৃষ্টি এক নারীর ওপর পড়ল, যিনি মাসিক ধর্মের যন্ত্রণায় অত্যন্ত কাতর হয়ে জোরে জোরে কাঁদছিলেন। মাতা পার্বতীর হৃদয় সেই নারীর কান্না দেখে বিচলিত হয়ে উঠল। তিনি সেই নারীর কাছে গিয়ে স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন, হে মাতা, তুমি এত অস্থির কেন? কি এমন কষ্ট পাচ্ছ তুমি? সেই নারী তখন অশ্রুসিক্ত নয়নে বললেন, হে মাতা, মাসিক ধর্মের কারণে আমার এমন অসহ্য যন্ত্রণা হচ্ছে যে আমি কিভাবে আপনাকে বোঝাবো তা বলতে পারছি না। সেই নারীর কথা শুনে মাতা পার্বতী মনে মনে গভীর চিন্তায় নিমজ্জিত হলেন। তিনি ভাবতে লাগলেন, আমাদের নারীদের মাসিক ধর্মের সময় কেন এত কঠিন যন্ত্রণা সহ্য করতে হয়? আসলে মাসিক ধর্ম কেন কেবল নারীদেরই আসে, আর মাসিক ধর্মের সময় নারীকে কেন অচ্ছুত বলে গণ্য করা হয়? আমরা নারীরা কি মানুষ নই? এই বৈষম্য কেবল নারী জাতির সঙ্গেই কেন? মনে জেগে ওঠা এই সকল প্রশ্নের উত্তর একমাত্র ভগবান শিবই দিতে পারেন। এই ভেবে মাতা পার্বতী সরাসরি মহাদেবের কাছে উপস্থিত হলেন। মাতা পার্বতীকে দেখে ভগবান শিব সস্নেহে বললেন, হে দেবী, স্বাগত, আসুন। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনার মন কোনো বিষয়ে বিচলিত। মাতা পার্বতী বললেন, হে প্রভু, আজ আমার মনে একটি গভীর প্রশ্ন জাগছে এবং আমি চাই আপনি সেই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে প্রশান্ত করুন। ভগবান শিব বললেন, হে দেবী, আপনার মনে যা প্রশ্ন বা শঙ্কা আছে তা নির্দ্বিধায় বলুন। আমি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে আপনার মনকে সন্তুষ্ট করব। মাতা পার্বতী তখন বললেন, প্রভু, আমার প্রশ্ন হলো এই যে নারীদেরই প্রতি মাসে মাসিক ধর্ম কেন হয় এবং তাদেরই কেন এত অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়? আর সত্যিই কি মাসিক ধর্মের সময় নারী অচ্ছুত হয়ে যান এবং সেই সময় কোন কোন কাজ করা উচিত নয়, যা করলে মহাপাপ লাগে? ভগবান শিব তখন গম্ভীর কণ্ঠে বললেন, হে দেবী, এর পেছনে রয়েছে সুদূর প্রাচীনকালে নারীদের পাওয়া একটি অভিশাপ। সেই অভিশাপের কারণেই নারীদের মাসিক ধর্ম আসে। অত্যন্ত বিস্মিত হয়ে মাতা পার্বতী বললেন, কোন অভিশাপ প্রভু? আমাকে বলুন, আমি জানতে চাই। মৃদু হেসে ভগবান শিব বললেন, এর উত্তর আমি আপনাকে একটি প্রাচীন কাহিনীর মধ্য দিয়ে দেব। যদি আপনি পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। উৎসুক হয়ে মাতা পার্বতী বললেন, প্রভু, আপনি কাহিনী শুরু করুন, আমি পূর্ণ চিত্তে শেষ পর্যন্ত শুনব। ভগবান শিব বলতে শুরু করলেন, সুদূর প্রাচীনকালের কথা। বিদ্যানগরে সুধর্মা নামে এক নিরাশ্রয় ব্রাহ্মণ বাস করতেন। তার মাতা পিতা নদীর স্রোতে ডুবে মৃত্যুবরণ করেছিলেন এবং তারপর থেকে সুধর্মা একাকী জীবনযাপন করতেন। গুরুকুলে দীক্ষা গ্রহণ করে তিনি সমস্ত বেদ ও শাস্ত্রে পারদর্শী হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন সংযমী, পরম বুদ্ধিমান এবং ধর্মের পথে অবিচল এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ। নগরের সকল মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করতেন। প্রতিদিন যজ্ঞ, দান ধর্ম এবং সন্ধ্যা উপাসনা তার জীবনের নিত্যকর্ম ছিল। তার স্ত্রীর নাম ছিল সত্যভামা, যিনি তার মতোই অত্যন্ত চরিত্রবতী, গুণসম্পন্না এবং পতিব্রতা ধর্মে নিষ্ঠাবতী ছিলেন। একদিন সুধর্মা নিজের গৃহে ভগবান সত্যনারায়ণের পূজার আয়োজন করলেন এবং নগরের সকল ব্রাহ্মণ ও নগরবাসীদের প্রীতিভোজে নিমন্ত্রণ জানালেন। তার স্ত্রী সত্যভামা গৃহে নানা ধরনের সুস্বাদু খাবার প্রস্তুত করলেন। সকল ব্রাহ্মণ আসলে পূজা শুরু হল।
পূজা সমাপ্তির পর সুধর্মা নিজেই সকল ব্রাহ্মণের চরণ ধুইয়ে দিলেন এবং পরম স্নেহে তাদের ভোজন করালেন। ভোজনের পর সকল ব্রাহ্মণকে বস্ত্র ও দান দিয়ে সম্মানের সাথে বিদায় দিলেন। এরপর নগরবাসীদেরও ভোজন করানো হলো এবং তাদেরও যথাযথ দান দিয়ে বিদায় দিলেন। যখন সবার ভোজন ও বিদায় শেষ হল, সুধর্মা গৃহের বাইরে এলেন। তখন তিনি দেখলেন তার দরজার সামনে একটি কুকুর ও একটি শূকর পরস্পরের সাথে কথা বলছে। তাদের কথা শুনে সুধর্মা অত্যন্ত বিস্মিত হয়ে পড়লেন, কারণ সেই কুকুর ও শূকর অন্য কেউ নয়, তারা তার পূর্বজন্মের মাতা পিতা, যারা পূর্বজন্মের পাপকর্মের ফলে এই জন্মে পশুজনিতে জন্মগ্রহণ করেছেন। এটি বুঝতে পেরে সুধর্মার মন ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি মনে মনে ভাবলেন, এরা তো আমার মাতা পিতা, যারা পশুরূপে আমার গৃহে এসেছেন, কিন্তু তারা পূর্বজন্মে এমন কি পাপ করেছিলেন যার কারণে আজ তাদের এই দুর্দশা? এখন আমি তাদের উদ্ধারের জন্য কি করব? রাত হয়ে গেল। সুধর্মা শয্যায় শুলেন, কিন্তু ঘুম তার চোখে এলো না। বারবার কেবল একটাই ভাবনা মনে ঘুরে ফিরে আসতে লাগলো, আমার মাতা পিতার মুক্তির জন্য আমি কি করব? সারা রাত এই চিন্তায় কাটিয়ে ভোরবেলায় তিনি তার গুরুদেব মুনি বশিষ্ঠের আশ্রমে গেলেন। সেখানে গিয়ে দেখলেন মুনি বশিষ্ঠ তার কুটিরে ধ্যানে নিমজ্জিত। ধ্যান ভেঙে মুনি বশিষ্ঠ চোখ খুলে দেখলেন সামনে সুধর্মা দাঁড়িয়ে। তাকে দেখে মুনি বশিষ্ঠ বললেন, কি হয়েছে শিষ্য, তোমার মুখ এত চিন্তিত কেন? সুধর্মা বললেন, গুরুজি, গতকাল আমার সাথে যা ঘটেছে তা নিয়েই আমি অত্যন্ত উদ্বিগ্ন। মুনি বশিষ্ঠ জিজ্ঞাসা করলেন, কি ঘটনা? সব পরিষ্কার করে বলো, তবেই আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো। সুধর্মা বললেন, গুরুজি, গতকাল আমি আমার গৃহে ভগবান সত্যনারায়ণের পূজার আয়োজন করেছিলাম। সেখানে অনেক ব্রাহ্মণ ও নগরবাসীকে ভোজন করিয়েছিলাম এবং সকলকে বস্ত্র দান করেছিলাম। যখন আমি গৃহের বাইরে এলাম, তখন দেখলাম আমার দরজার সামনে একটি কুকুর এবং একটি শূকর পরস্পর কথা বলছে। সেই কুকুরটি শূকরকে বলছে, আজ এক বিচিত্র ঘটনা ঘটল। আমাদের পুত্রের গৃহে ব্রাহ্মণদের ভোজের জন্য যে দুধ রাখা ছিল, একটি সাপ সেই দুধের পাত্রে বিষ উগড়ে দিয়েছিল। এটি দেখে আমার মনে ভয় জেগে উঠল, কারণ সেই বিষাক্ত দুধ দিয়েই খাবার তৈরি হওয়ার কথা ছিল। সেই বিষাক্ত দুধ দিয়ে যদি রান্না হতো এবং সকল অতিথি তা খেতেন, তাহলে সকলেরই মৃত্যু হতো। তাই আমি এক ধাক্কায় পাত্রটি উল্টে দিয়ে সমস্ত দুধ মাটিতে ফেলে দিলাম। তখনই আমার পুত্রবধূ দেখে ফেলল এবং সে আমাকে লাঠি দিয়ে খুব মারল। সেই মারে আমার শরীরে অনেক ব্যথা লেগেছে এবং এখন আমি ঠিকমতো হাঁটতেও পারছি না। এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। কুকুরের এই কথা শুনে শূকরটি অত্যন্ত দুঃখিত হল এবং বলল, হে স্বামী, এখন আমিও আমার দুঃখের কথা বলি। পূর্বজন্মে আমরা এই ব্রাহ্মণের মাতা পিতা হয়েও আজ কিছুই করতে পারছি না। আমাদের এই কষ্টের কথা আমাদের পুত্রকে বোঝাতেও পারছি না। আজ এই ব্রাহ্মণ সকলকে ভোজন করালো, কিন্তু আমার সামনে খাবারের একটি গ্রাসও দিল না, এক ফোঁটা জলও দিল না, এমনকি এঁটো খাবারও ঘরের বাইরে ফেলেনি, যা খেয়ে আমি আমার ক্ষুধা মেটাতে পারতাম। বন্ধুরা, এই কাহিনী যদি এখনো পর্যন্ত আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এই মুহূর্তে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল প্রেমানন্দ মহারাজ বাংলা সাবস্ক্রাইব করে নিন। আপনার কাছে হয়তো এটি একটি ছোট কাজ, কিন্তু আমার কাছে এটি অনেক বড় পাওনা। সুধর্মা তখন গুরুদেবকে বললেন, মণিবর, সেই কুকুর ও শূকরের এই কথা শুনে আমি কাল থেকেই অত্যন্ত অস্থির হয়ে আছি। আমার মাতা পিতা পূর্বজন্মে এমন কি পাপ করেছিলেন যার কারণে এই জন্মে তাদের পশুজনিতে জন্ম নিতে হয়েছে? তাই আপনার কাছে এসেছি। দয়া করে আপনার দিব্য দৃষ্টি দিয়ে দেখে আমাকে বলুন, কি কারণে আমার মাতা পিতার এই দুর্দশা হয়েছে এবং তাদের মুক্তির জন্য আমাকে কি করতে হবে? তখন মুনি বশিষ্ঠ ধ্যানে নিমজ্জিত হয়ে সুধর্মার মাতা পিতার পূর্বজন্মের সমস্ত কর্ম দিব্য দৃষ্টিতে দেখে নিলেন। তারপর তিনি সুধর্মাকে বললেন, হে ব্রাহ্মণ সুধর্মা, তোমার মাতা পিতা গত জন্মে ঘোর পাপকর্ম করেছেন এবং সেই পাপ কর্মের ফলেই
তাদের এই দুর্দশা। সুধর্মা তখন বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, কোন পাপের কারণে আমার মাতাপিতার এই দুর্দশা? দয়া করে বিস্তারিত বলুন। মুনি বশিষ্ঠ বললেন, হে ব্রাহ্মণ সুধর্মা, এই কুকুর যে তোমার পিতা, তিনি গত জন্মে বিষ্ণুনগরের এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, যার বিদ্যা ও সম্মান সমগ্র নগরে বিখ্যাত ছিল। কিন্তু তিনি তার জীবনে কয়েকটি মহাপাপ কর্ম করেছিলেন। একাদশীর ব্রত গ্রহণ করেও তিনি সেই ব্রত পালন করতে পারেননি এবং ব্রত রেখেও ভোজন করেছিলেন। এমনকি একাদশীর দিনেও তিনি দান ধর্ম করেননি। তার দরজায় আসা একজন ক্ষুধার্ত ভিক্ষুককে খাবার না দিয়েই তাড়িয়ে দিয়েছিলেন। সেই ক্ষুধার্ত ভিক্ষুক তখন অভিশাপ দিয়েছিল, যেমন আজ আমি ক্ষুধার যন্ত্রণায় কাতর, তেমনি একদিন তোমাকেও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে হবে। এছাড়াও তোমার পিতা গত জন্মে মাসিক ধর্মের সময় তোমার মাতার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এই সকল পাপকর্মের কারণেই তোমার পিতা এই জন্মে কুকুরের যোনিতে জন্ম নিয়েছেন এবং সেই পাপের শাস্তি ভোগ করছেন। হে ব্রাহ্মণ সুধর্মা, এবার তোমার মাতার কথা শোনো। নারীর জন্য মাসিক ধর্মের সময় শাস্ত্রে কিছু বিশেষ নিয়ম ও মর্যাদা নির্ধারণ করা হয়েছে, যা পালন করা প্রত্যেক নারীর কর্তব্য। কিন্তু তোমার মাতা সেই সকল বিধি লঙ্ঘন করেছিলেন, যার ফলে তিনি মহা পাপের ভাগী হয়েছেন। তোমার মাতা রজস্বলা অবস্থায় খাবার রান্না করেছিলেন। শাস্ত্রে অনুযায়ী সেই সময় নারীর বিশ্রাম করা উচিত এবং যে কোনো পবিত্র কাজ থেকে দূরে থাকা উচিত। কিন্তু তিনি এই বিধি লঙ্ঘন করে রান্নাঘরের কাজ করেছিলেন, যার ফলে পবিত্রতা নষ্ট হয় এবং খাবারে অশুদ্ধতা প্রবেশ করে। এটি তার প্রথম পাপের কারণ। এছাড়া রজস্বলা অবস্থায়ও তিনি ভগবানের পূজা করেছিলেন এবং পবিত্র তুলসী গাছের জল দিয়েছিলেন, যা ধর্ম ও শাস্ত্রের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। এই কারণেও তার মহাপাপ লেগেছিল। এর উপরে মাসিক ধর্মের সময় তোমার মাতা বারবার তোমার পিতার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন, যার ফলে তাদের দুজনেরই অকাল মৃত্যু হয়েছিল এবং সেই পাপের ফলে এই জন্মে তোমার মাতাকে শূকরের যোনিতে জন্ম নিতে হয়েছে। কারণ মাসিক ধর্মের সময় নারীর 3 থেকে 4 দিনের জন্য অপবিত্র অবস্থায় থাকেন। তাই এই সময় নারীর পূজা পাঠ করা উচিত নয়, সৎসঙ্গ করাও উচিত নয়। এই 3-4 দিন নারীর মাথার চুল ধোয়াও উচিত নয়, কারণ শাস্ত্রমতে এতে তার স্বামীর আয়ু ক্ষয় হয়। মাসিক ধর্মের সময় কোনো গাছপালা স্পর্শ করা উচিত নয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, মাসিক ধর্মের সময় কোনো নারীরই তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয়, কারণ এমন করলে মহাপাপ লাগে। মাসিক ধর্মের সময় নারী 3 থেকে 5 দিনের জন্য অপবিত্র থাকেন। 5ম দিনে স্নান করে তিনি পুনরায় পবিত্র হন। 6ষ্ঠ দিনে স্নান সম্পন্ন করার পর রজস্বলা নারীর উচিত প্রথমে তার স্বামীর মুখ দর্শন করা এবং অন্য কোনো পুরুষের মুখ না দেখা। যদি স্বামী কাছে না থাকেন তাহলে সূর্যদেবের দর্শন করা উচিত। মুনি বশিষ্ঠ সুধর্মাকে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এই সকল পাপ কর্মের কারণেই তোমার পিতাকে কুকুরের এবং তোমার মাতাকে শূকরের যোনিতে জন্ম নিতে হয়েছে। মুনি বশিষ্ঠের এই কথা শুনে সুধর্মা বললেন, হে গুরুদেব, আপনি জানালেন যে কোন পাপের কারণে আমার মাতা পিতার এই অবস্থা হয়েছে, কিন্তু আপনি বলেননি যে তাদের মুক্তির জন্য আমি কি করব। তখন গুরু বশিষ্ঠ বললেন, হে ব্রাহ্মণ সুধর্মা, তুমি যে কোনো অমাবস্যার দিনে তোমার মাতা পিতার মুক্তির জন্য শ্রাদ্ধ ও তর্পণ করো এবং দান ধর্ম করো, গো মাতার সেবা করো এবং গো মাতাকে ভোগ নিবেদন করো, আর ভগবানের চরণে তোমার মাতা পিতার মুক্তির জন্য প্রার্থনা করো। এরপর সুধর্মা গৃহে ফিরলেন এবং অমাবস্যার তিথিতে শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করলেন। এইভাবে তার মাতা পিতা পাপের বন্ধন থেকে মুক্তি লাভ করলেন। বন্ধুরা, এই কাহিনীকে এগিয়ে নিয়ে ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, এখন তুমি জানতে পেরেছ যে মাসিক ধর্মের সময় নারীর কোন কাজগুলো করা উচিত নয়। এবার আমি তোমাকে এটিও বলি যে নারীদের মাসিক ধর্ম কেন আসে এবং কেন তাদের এত যন্ত্রণা সহ্য করতে হয়। তো শোনো, সত্য
যুগে কালকেয় নামে এক প্রসিদ্ধ দানব ছিল। দানব হওয়ার কারণে তার স্বভাবও ছিল ঘোর দানবীয় এবং সে সর্বদা যুদ্ধের জন্য উন্মুখ থাকত। একদিন সকল দানব কালকের নেতৃত্বে স্বর্গলোক দখল করার জন্য আক্রমণ করে বসল। সেই অসুরদের কাছে ছিল অত্যন্ত ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র ও অস্ত্রশস্ত্র। এসব দেখে স্বর্গলোকের সকল দেবতা ভীত হয়ে পড়লেন এবং তক্ষুনি ব্রহ্মদেবের কাছে উপস্থিত হলেন। সকল দেবতাকে একসঙ্গে দেখে ব্রহ্মদেব বললেন, কি হয়েছে? আপনারা সবাই এত বিচলিত কেন? একসঙ্গে কেন এসেছেন? স্বর্গলোকে সব ঠিকঠাক আছে তো? তখন দেবতারা বললেন, না ব্রহ্মদেব, স্বর্গলোকে সব ঠিক নেই। অসুররা স্বর্গলোক দখল করতে আক্রমণ করেছে। আমাদের কাছে যুদ্ধ করার উপযুক্ত অস্ত্র নেই, তাই আমরা সাহায্য চাইতে এসেছি। তখন ব্রহ্মদেব বললেন, আপনারা এক্ষুনি মহর্ষি দধীচির কাছে যান। তিনি তার নিজ দেহের অস্থি দিয়ে আপনাদের অস্ত্র প্রদান করবেন এবং সেই অস্ত্র প্রয়োগ করেই আপনারা অসুরদের বধ করতে সক্ষম হবেন। এরপর সকল দেবতা মহর্ষি দধীচির আশ্রমে উপস্থিত হয়ে বিনীতভাবে প্রার্থনা করে বললেন, হে মহর্ষি দধীচি, অসুররা স্বর্গলোক আক্রমণ করেছে এবং আমাদের কাছে যুদ্ধের উপযুক্ত অস্ত্র নেই। দয়া করে আপনি আমাদের সাহায্য করুন এবং অস্ত্র প্রদান করুন। দেবতাদের কথা শুনে মহর্ষি দধীচি তাদের অস্ত্র দান করলেন। সেই অস্ত্র নিয়ে সকল দেবতা স্বর্গলোকে ফিরে অসুরদের সাথে ভীষণ যুদ্ধে অবতীর্ণ হলেন। দেবরাজ ইন্দ্র সেই যুদ্ধে ছিলেন এবং তিনি অসুরদের পর পর পরাজিত করতে লাগলেন। আকাশপথে দেবতা ও দৈত্যের মধ্যে ভীষণ সংগ্রাম চলতে লাগল। এরপর দেবরাজ ইন্দ্র এবং অসুর কালকেও সম্মুখ সমরে এলেন। দুজনের মধ্যে অত্যন্ত তীব্র যুদ্ধ হল এবং দেবরাজ ইন্দ্র তার বজ্রাস্ত্র দিয়ে আঘাত করে কালকেয়কে বধ করলেন। কিন্তু কালকেয়ের দেহে এক ব্রহ্ম হত্যা বাস করত। তার ফলে দেবরাজ ইন্দ্রের ওপর ব্রহ্ম হত্যার পাপ আরোপিত হল। তাই দেবরাজ ইন্দ্র ব্রহ্মদেবের কাছে গিয়ে সেই ব্রহ্ম হত্যা থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। ব্রহ্মদেব বললেন, হে ইন্দ্রদেব, এই মহাপাপ থেকে বাঁচার একটিই উপায়। এই ব্রহ্ম হত্যাকে 4 ভাগে ভাগ করে 4টি স্থানে দান করে দিন, তাহলে আপনি এই পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হবেন। ইন্দ্রদেব সম্মত হলেন। ব্রহ্মদেব বললেন, ব্রহ্ম হত্যার প্রথম 1/4 থাকবে অগ্নির মধ্যে। যে মানুষ অগ্নিতে আহুতি দেবে না, তাকে এই পাপ ভোগ করতে হবে। দ্বিতীয় 1/4 থাকবে জলের মধ্যে। যে ব্যক্তি জলে থুতু ফেলবে অথবা জলে মল মূত্র ত্যাগ করবে, তাকেও এই পাপ ভোগ করতে হবে। তৃতীয় 1/4 থাকবে গাছপালা ও বৃক্ষের মধ্যে। যে মানুষ অকারণে বৃক্ষ কাটে, তারও ব্রহ্ম হত্যার পাপ লাগবে। এরপর ভগবান শিব বলতে লাগলেন, হে দেবী, এইভাবে ইন্দ্রদেব ব্রহ্ম হত্যার প্রথম 3টি অংশ যথাক্রমে অগ্নি, জল ও বৃক্ষকে দান করলেন। আর যে 4র্থ অংশটি বাকি ছিল তা নারীরা গ্রহণ করেছিলেন। এই কারণেই আজ নারীদের প্রতি মাসে মাসিক ধর্ম আসে এবং সেই সময় তাদের কঠিন যন্ত্রণা সহ্য করতে হয়। এই জন্যই যে পুরুষ মাসিক ধর্মের সময় নারীকে স্পর্শ করে অথবা তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তার ব্রহ্ম হত্যার মহাপাপ লাগে। ভগবান শিব বললেন, হে দেবী, এখন আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিয়েছি। তখন মাতা পার্বতী পরম প্রসন্নতার সাথে বললেন, হে প্রভু, এই অমূল্য জ্ঞান আমি অবশ্যই জগতে প্রচার করব। আপনার প্রতি আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। তো বন্ধুরা, আশা করি আজকের এই পবিত্র পৌরাণিক কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং মনে নতুন আলো জ্বালিয়েছে। এই অমূল্য জ্ঞান সকলের কাছে পৌঁছে দিন। ভিডিওটি লাইক করুন, চ্যানেল প্রেমানন্দ মহারাজ বাংলা সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে লিখুন, জয় মা দুর্গা।